আজ শেয়ার করব রমজান স্পেশাল ইফতারের জন্য খুবই সুন্দর একটা নাস্তা বা টিফিন রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আপনারা হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা সহজ নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। নিয়ে নিলাম এখানে একটা ডিম, আর এখানে দেখুন হাফ কাপ চিনি নিয়েছি। এবার আমি চিনিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করে নিলে কিন্তু ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো মতো খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এভাবে আপনারা একটু গুঁড়ো করে নেবেন। চিনি যদি গোটা থাকে তাহলে একটু সময়টা বেশি লাগবে। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে রেসিপিটা। দেখুন চিনিগুলো যখন গলে যাবে দেখবেন আস্তে আস্তে একটু পাতলা হয়ে যাবে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর চিনি খুব ভালো মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। তো এখানে 1 টেবিল চামচ মতো দিয়ে দেবেন। এখানে আমি স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এইভাবে করে 2 মিনিট খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই হালকা হয়ে গিয়েছে। এইভাবে করে ফেটিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় রেসিপিটা। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দেখুন নিয়েছি হাফ কাপ সুজি। তো পুরো সুজিটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে চাইলে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে। তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তিল। তিল দিলে খেতে আরো বেশি টেস্ট হবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল। এবার আমি সমস্ত হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন, তাহলে সুন্দর মতো মিশে যাবে সবকিছু, আর মাখাটাও খুব সুন্দর হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটু নরম মনে হচ্ছে। দেখে আপনারা বুঝতে পারছেন এরকম একটু নরম করে মাখতে হবে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, তাহলে দেখবেন সুজিগুলো অনেকটাই সেট হয়ে যাবে। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। গ্যাসের আঁচ লোতে রেখে তেলটা হালকা একটু গরম করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, সুজিগুলো সুন্দর মতো ফুলে গিয়েছে। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার আমি নাস্তা বা পিঠাগুলো তৈরি করে নেব। এইভাবে করে কিছুটা করে নিয়ে নিচ্ছি। 2 হাতে নিয়ে সুন্দর করে গোল করে চ্যাপ্টা করে নেব। তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। দেখুন তেল হালকা গরম হয়েছে। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু তৈরি করে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর প্রথমে কিন্তু তেল খুব বেশি গরম করা যাবে না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, একেবারে হালকা গরম করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা তেল হালকা গরম করে নেবেন। দেখুন একটু মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার একে একে সাবধানে উল্টে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো উল্টানো যাবে না, একটু ভেজে নিতে হবে। এভাবে করে তারপরে উল্টে নিতে হবে, কারণ প্রথমে অনেক বেশি নরম থাকে, খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। আর গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, যেহেতু ডিম দিয়ে তৈরি করেছি। সেজন্য আপনারা মিডিয়াম আঁচে ভেজে নেবেন একটু সময় নিয়ে।
এখানে আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে কিন্তু নাস্তা তৈরি করার ১ ঘন্টা আগে বের করে নেবেন। তারপরেই কিন্তু ডিম দিয়ে তৈরি করবেন নাস্তাগুলো। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে তৈরি করবেন না, তাহলে নাস্তাগুলো কিন্তু ভালো হবে না। দেখুন উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমার চ্যানেলে আরো অনেক ইফতার রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন পিঠাগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম থাকবে, যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। আপনারা কিন্তু এর থেকে বেশি কালার করবেন না, এইভাবে করেই ভেজে নেবেন। দেখুন সবগুলো তুলে নিয়েছি, এবার আমি টিস্যু পেপারের উপর রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ টেস্ট হয়। এই নাস্তাগুলো কিন্তু উপরটা মুচমুচে আর ভেতরটা নরম, খেতে অনেক বেশি মজা। তো একবার হলেও আপনারা কিন্তু তৈরি করবেন। দেখুন ভেঙে দেখাচ্ছি, আর ভেতরটা হালকা একটু রসালো থাকে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।